আল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের ঋণ আমাকে শোধ করতে দেয়, আমি যেন আপনাদের ঋণ শোধ করে মরতে পারি। আপনারা আমাকে ভোট দিয়েছেন। আপনারা জানেন নির্বাচনে দুইটি ওয়ার্ড আছে, একটি হলো কারচুপি, একটি হলো আপনার ইঞ্জিনিয়ারিং। আমি শিবচরে ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছি। আমার উপরে, আমার ভোটারদের উপরে যেইভাবে অন্যায়ভাবে ইঞ্জিনিয়ারিং করেছে, যে রেজাল্টকে প্রভাবিত করেছে, এটা শিবচরের জনগণ কোনো ফিলে মেনে নিতে পারতেছে না। তাই আজ আমি আপনাদেরকে অবশ্যই কথাটি না জানাই, আপনারা ভাববেন আমার নেতা তো আমাদেরকে একবার বললো না আমাদের উপরে কী অন্যায় এটা হয়েছে। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, বিকেল 3টের পর থেকে কোনো একটি সেন্টারে মারামারি কাটাকাটি কোনো রকম কিছু হয়নি। আপনারা জানেন প্রশাসন আচমকাভাবে 3টার পর থেকে বিকেল 4:30টায় ভোট শেষ, 4:30, 5টা পর্যন্ত কোনো সেন্টারে কোনো একটি লোককে দাঁড়াইতে দেওয়া হয় নাই। অন্যায়ভাবে লাঠিপিটা করে তাদেরকে 1 কিলো থেকে 2 কিলোমিটার দূরে নিয়ে গেছে। কারণটা কি? কোনো রকম কোনো ষড়যন্ত্র ছাড়াই, কোনো মারামারি পিটাপিটি হয় নাই। কেন? আমাদের নিরীহ ভোটারকে, নিরীহ কর্মীদেরকে, আমাদের সাথে যারা ছিলেন প্রিজাইডিং পুলিং অফিসার, তারাও সঠিকভাবে আমাদের এজেন্টদেরকে ব্যবহার করে নাই। প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার যারা ছিলেন, আপনারা জানেন তারা সকলে একটি দলের গোষ্ঠীর, সকলেই একটি জামাতপন্থী ছিলেন। তারা কেউই হাই স্কুলের হেডমাস্টার ছিলেন না, কলেজের প্রফেসর প্রিন্সিপাল ছিলেন না। নীল নকশাটা ছিল গভীর। এই নীল নকশায় আপনার শিবচরবাসী শিকার হয়েছেন, শিকার হয়েছি আমি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কেউই ভেঙে পড়বেন না। এটাকে সুন্দর করে প্রত্যেকটি ভোটারের সাথে কথা বলে, প্রত্যেকটি এজেন্টদের সাথে কথা বলে আপনারা দেখবেন কীরকম অন্যায় হয়েছে শিবচরে। কারণ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনাদেরকে আমি শিবচরের সচেতন মানুষ হিসেবে মূল্যায়ন করি। শুধু শিবচরের নয়, এখানে মাদারীপুর ডিস্ট্রিক্টের সাংবাদিক ভাইয়েরা আছেন, তারাও আমার প্রত্যেকটা প্রোগ্রামে ছিলেন। এবং এখানে জাতীয় অনেক মিডিয়া আছেন, তাদেরকে আমি বলতেছি আপনারা আপনাদের মাধ্যমে এটা ফুটিয়ে তুলবেন শিবচরের চিত্রটাকে। শিবচরের চিত্রটা প্রশাসন জানে আমার কীরকম অবস্থা ছিল, আমার কীরকম জনপ্রিয়তা ছিল, কীরকম মানুষ আমার সাথে ছিল, কীরকম ভোটার আমার সাথে ছিল, কীরকম ভোটার আমাকে ভোট দিতে গিয়েছে। আমার ভোটাররা ভোট দিয়েছে। মানুষ বলে আমার ভোটাররা ভয় পেয়েছে, ভয় দেখিয়েছে, একটা গোষ্ঠী ভয় ভীতি দেখিয়েছে, সত্যি কথা। কিন্তু তারপরও ভোটাররা কিন্তু ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিয়েছে। এই ভোটকে প্রভাবিত করে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সরিয়ে নিয়ে আমরা স্বতন্ত্র প্রার্থী বিদায় আমাদেরকে নিচের দিকে নামিয়ে অন্যদিকে এটাকে ডাইভার্ট করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে আমি এই বিচার রেখে, দাবি রেখে এবং শিবচরবাসীকে ধন্যবাদ জানিয়ে, যারা আমার সাথে ছিলেন, যারা ক্লান্ত পরিশ্রম করছেন, মাসের পর মাস রাজপথে ছিলেন, আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের ঋণ আমাকে শোধ করতে দেয়, আমি যেন আপনাদের ঋণ শোধ করে মরতে পারি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা যতদিন আমাকে পৃথিবীতে বাঁচায় রাখে, আমি আপনাদের সাথে থাকবো, আছি।